নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের বাঙালিদের ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি হলো চাটনি। এই চাটনি আশা করি তোমরা সকলেই বানাতে পারো, কিন্তু আজকে টমেটো ও পাকা কুল দিয়ে একটা নতুন ধরনের নতুন স্বাদের চাটনি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই চাটনিটা কিভাবে বানানো হয়। চাটনি বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো দুটোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি এক বাটি পরিমাণ পাকা কুল। এবার এই টমেটো দুটোকে আমি একটা বটির সাহায্যে কেটে নেব। টমেটো দুটো বটির সাহায্যে এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এদিকে পাকা কুলের যে ডাঁটগুলো আছে সেগুলো একটু এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত কুলের ডাঁটগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে কুলগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এরপরে কুলগুলোকে একটু করে কেটে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যেই কেটে নিচ্ছি। সমস্ত কুলগুলোকে হাতের সাহায্যে কেটে নিয়েছি। এরপরে এই কুলগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য বাটির মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। কুলগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুলগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। এবার এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এই টমেটোগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। টমেটোগুলোকে নেড়েচেড়ে তেলের সাথে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য লবণটা এখন ব্যবহার করলাম। কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই সমস্ত উপকরণ টমেটোর সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে টমেটোটা যখন ভালোভাবে গলে গেছে তখন এর মধ্যে কুলগুলোকে দিয়ে দিলাম। এবার এই টমেটোর সাথে কুলগুলোকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে রান্না করে নেব। টমেটোর সাথে কুলগুলোকে নেড়েচেড়ে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দুটো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিট মতো রান্না হতে দেব। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম পরিমাণ চিনি। চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে 4 মিনিট মতো রান্না হতে দেব। 4 মিনিট মতো রান্না হতে থাক, ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে গ্যাসের সিমটা লোতে করে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে প্যান থেকে মশলাটা নামিয়ে নিয়েছি। এদিকে 4 মিনিট পর ফিরে এসে চাটনিটাকে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চাটনিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করেছি। এবারে গুঁড়ো করে রাখা মশলাটা চাটনির মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে চাটনির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে চাটনিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাটনির রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।